আল্লাহ তাআলার এমন একটি আযাব যাতে ৩টি বড় বড় শহর পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই ঘটনার সময় এমন কি ঘটেছিল যার কারণে একজন মহিলা পাথরের মূর্তিতে পরিণত হয়ে যায়, এবং ওই মহিলাটি কে ছিল এবং সে কেমন পাপ করেছিল যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা হযরত লূত আলাইহিসসালামের স্ত্রীর পাথরে পরিণত হওয়ার মর্মান্তিক ঘটনা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত লূত আলাইহিসসালামের সম্প্রদায় ইতিহাসের এমন একটি জাতি ছিল যারা পাপের একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছিল। অর্থাৎ এই জাতির পুরুষরা পুরুষদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করত এবং তাদের কামনা বাসনা পূরণ করত। তাই মহান আল্লাহ তাআলা তাদেরকে এই মহাপাপের রাজ্য থেকে সঠিক পথে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। ফলে তিনি হযরত লূত আলাইহিসসালামকে সুদম শহরের ওইসব অঞ্চলে নবী হিসাবে প্রেরণ করলেন। হযরত লূত আলাইহিসসালাম তার জাতিকে আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করেছিলেন এবং তিনি তাদেরকে ব্যাখ্যা সহ বুঝিয়েছিলেন যে এসব কাজ করা অত্যন্ত খারাপ এবং মহাপাপ। আল্লাহ তাআলা তাদের জন্য নারীদেরকে সৃষ্টি করেছেন, তাই হালাল পন্থায় তোমাদের কামনা বাসনা পূরণ করো এবং এইসব নোংরামি থেকে তওবা করো। কিন্তু তার সম্প্রদায় নবী লূত আলাইহিসসালামের দাওয়াত প্রত্যাখ্যান করে দেয় এবং তারা বলে, তোমার রব যদি আমাদের উপর আযাব দেন তাহলে আমরা প্রস্তুত আছি, তুমি তোমার প্রভুর কাছে আযাব পাঠানোর জন্য আবেদন করো। তাই আল্লাহ তাআলা তাদের উপর আযাব নাজিল করার সিদ্ধান্ত নিয়ে নেন। ঘটনাটি এমন ছিল যে আল্লাহ তাআলা সুদুম শহরে মানবরূপে ৩ জন ফেরেশতা পাঠিয়েছিলেন এবং তারা নবী লূত আলাইহিসসালামের বাড়িতে মেহমান হয়ে আগমন করেছিলেন। ফেরেশতারা নবী লূত আলাইহিসসালামকে বললেন, আমরা মুসাফির, আজ রাতে আপনার বাড়িতে থাকতে চাই। হযরত লূত আলাইহিসসালাম তাদেরকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন, কারণ যদি সুদম শহরের কেউ এই মুসাফিরদেরকে দেখতে পায় এই সুদর্শন যুবকদেরকে বন্দি করে ফেলবে। কারণ এই পাপিষ্ঠরা সুদম শহরের মধ্যে দিয়ে যাওয়া আসা করা কোনো যাত্রীদেরকে রেহাই দেয়নি। কোনো পথচারী ওই এলাকা দিয়ে গেলে তাদেরকে ধরে নিয়ে জোরপূর্বক তাদের সাথে সমকামিতায় লিপ্ত হতো। তাই হযরত লূত আলাইহিসসালাম জানতেন যে ওই মেহমানদেরকে সুদমবাসীদের হাত থেকে বাঁচানো খুবই কঠিন হয়ে যাবে, কিন্তু তা সত্ত্বেও তিনি ওই যুবকদেরকে বাড়িতে আশ্রয় দিলেন। এদিকে হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী যখন দেখল যে সুদর্শন যুবকেরা বাড়িতে অতিথি হিসাবে অবস্থান করেছে, তখন তার অন্তরে এই কুবুদ্ধি উদয় হলো যে কেন তুমি সুদম শহরবাসীকে বলছো না যে হযরত লূত আলাইহিসসালামের বাড়িতে সুদর্শন ছেলেরা এসেছে। আসলে হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী এখনো পর্যন্ত তার উপর ঈমান গ্রহণ করেনি। সে একজন কাফের এবং মুনাফিক ছিল এবং সে তার জাতির লোকের করা সমস্ত খারাপ কাজকে সমর্থন করত। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর মতে হযরত লূত আলাইহিসসালামের স্ত্রীর নাম ছিল ওয়াইলা বা ওয়ালিয়া এবং সে নিজেও অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল। পবিত্র ইনজিলে হযরত লূত আলাইহিসসালামের স্ত্রীর বিবরণ উল্লেখ করা হয়েছে, কিন্তু সেখানে তার নাম উল্লেখ করা হয়নি। তবে ইহুদিদের সাহিত্যে বলা হয়েছে যে হযরত লূত আলাইহিসসালামের স্ত্রীর নাম অ্যাডোবা এডিট ছিল। যাই হোক, ওয়াইলা যখন জানতে পারল যে এই সুদর্শন যুবকেরা আজ রাতে তার বাড়িতে অতিথি হতে চলেছে, তাই সে সঙ্গে সঙ্গে সুদম শহরের সবচেয়ে দুষ্ট লোকদের কাছে গিয়ে বলল, আপনারা এখানে কি করছেন? ৩ জন সুন্দর যুবক আমার স্বামী লূত আলাইহিসসালামের অতিথি হিসাবে অবস্থান করেছে, তারা আজ রাতে আমার বাড়িতেই থাকবে। তারা খুবই সুদর্শন এবং আকর্ষণীয় চেহারার ছেলে, তাই আপনাদেরকে বলছি যে অবশ্যই আপনাদেরকে যেতে হবে এবং তাদেরকে দেখতে হবে। অতঃপর এই পাপিষ্ঠরা নবী লূত আলাইহিসসালামের বাড়ির দিকে ছুটতে শুরু করলো। কিছুক্ষণ পর নবী লূত আলাইহিসসালামের বাড়ির বাইরে প্রচুর ভিড় জমে গেল। লোকজন তাদের বাড়ি ঘেরাও করে ফেলল। এই ছেলেদের সাথে অসৎ কাজ করার উদ্দেশ্য নিয়ে তারা দেয়ালে উঠতে থাকে। আবার কিছু লোক দরজা ভেঙে ফেলার চেষ্টা করছিল। তাই নবী লূত আলাইহিসসালাম ছেলেদেরকে হেফাজত করার জন্য চিন্তায় পড়ে গেলেন। এদিকে সুদর্শন ছেলেরা যারা আসলেই পবিত্র ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম এবং মিকাইল আলাইহিসসালাম ছিলেন, তারা হযরত লূত আলাইহিসসালামকে বললেন, আপনি চিন্তা করবেন না, আমরা আল্লাহর প্রেরিত ফেরেশতা, শীঘ্রই দুষ্টুদের উপর আল্লাহর শাস্তি আসবে। রাত শেষ হওয়ার আগেই আপনি আপনার পরিবারকে নিয়ে এই এলাকা পরিত্যাগ করুন এবং যাওয়ার সময় কেউ যেন পিছনে ফিরে না তাকায়, অন্যথায় সেও এই শাস্তির কবলে পড়ে যাবে। তাই নবী লূত আলাইহিসসালাম তার 2 মেয়ে এবং স্ত্রী ওয়াইলাকে সাথে নিয়ে শহর ছেড়ে চলে যান। তখন আকাশ ধীরে ধীরে লাল বর্ণের হয়ে উঠেছিল। আকাশ থেকে আগুন বিশিষ্ট পাথরের বৃষ্টি বর্ষিত হচ্ছিল। বজ্রপাতের সময় ভয়ানক আওয়াজ হতো যে সমস্ত প্রাণীকুল কেঁপে উঠত।
এদিকে হজরত লূত আলাইহিস সালাম তার স্ত্রী, কন্যা এবং ফেরেশতাদেরকে সাথে নিয়ে দ্রুত অগ্রসর হচ্ছিলেন এবং হাঁটার সময় আল্লাহর ক্রোধের ভয়ে তাদের চোখ অবনমিত রেখেছিলেন। হঠাৎ সুদুম শহরের মাঝখানে আগুনের একটি বড় পাথর পড়ে গেল, যেটা খুব ভয়ঙ্কর শব্দ করেছিল। তাই নবী লূত আলাইহিস সালামের মুনাফিক স্ত্রী, যে তার জাতির অন্যায়কারীদেরকে ভালোবাসত, সে পিছনে ফিরে তাকালো এবং বলল, হে আমার জাতি। তাই আল্লাহর আযাবের একটি পাথর তার উপরে পড়ে গেল, ফলে সে সেই স্থানেই মৃত্যুবরণ করল। সুপ্রিয় দর্শক, হজরত লূত আলাইহিস সালামের স্ত্রী কেন পিছনে ফিরে তাকিয়েছিল? সেখানে এমন কি ছিল যে তাকে ফিরে তাকাতে বাধ্য করেছিল? আসলে ওয়াইলার হৃদয়ে দুনিয়ার ভালোবাসা ছিল। ঘরবাড়ি, ধনসম্পদ এবং স্বজাতীয় লোকদেরকে পিছনে ফেলে সে এগিয়ে যাচ্ছিল। তাই যখন সবকিছু ভেঙে পড়ছিল, তখন সে যেতে পারেনি। তাই সে পিছনে ফিরে তাকাতে বাধ্য হয়েছিল। পবিত্র ইঞ্জিল অনুসারে হজরত ঈসা আলাইহিস সালামের সময় যখন ঘনিয়ে আসে, অর্থাৎ তিনি আকাশে যাওয়ার আগে তার শিষ্যদেরকে অনেক উপদেশ দিয়েছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, তোমরা হজরত লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা স্মরণ করো। কিন্তু কেন তিনি হজরত লূত আলাইহিস সালামের স্ত্রীকে স্মরণ করার উপদেশ দিয়েছিলেন? আসলে একদিকে ছিল হজরত নবী লূত আলাইহিস সালামের স্ত্রী এবং হজরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, যারা নবীদের স্ত্রী হওয়া সত্ত্বেও কাফের হিসাবে রয়ে গিয়েছিল। অপরদিকে ফিরাউনের স্ত্রী, যিনি খোদা দাবিদারের প্রাসাদে বসবাস করেও আল্লাহর প্রতি বিশ্বাস করে নাজাত পেয়েছেন। তাই আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কাফেরদের জন্য একটি উদাহরণ পেশ করেছেন। তিনি বলেন, নূহের স্ত্রী এবং লূতের স্ত্রী প্রত্যেকেই আমাদের একজন সৎ বান্দাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, তবুও তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সুতরাং তাদের স্বামীরা আল্লাহর বিপরীতে তাদের কোনো উপকারে আসেনি, বরং উভয়কেই বলা হয়েছিল, অন্যদের সাথে তোমরা আগুনে প্রবেশ করো। এবং আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মুমিনদের জন্য একটি উদাহরণ পেশ করেছেন। তিনি বলেন, ফিরাউনের স্ত্রী যে প্রার্থনা করেছিল, হে আমার প্রভু, আমাকে তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও, আমাকে ফিরাউন ও তার মন্দ কাজ থেকে মুক্তি দিয়ে দাও এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে রক্ষা করো। সুপ্রিয় দর্শক, আজকের দিনে ইসরায়েল এবং জর্ডানের মধ্যে একটি নির্জন এলাকা পাওয়া যায়। গবেষকদের মতে এটি সেই জায়গা যেখানে প্রাচীনকালে 3টি শহর ও বসতি ছিল। তাদের নাম ছিল সুদম, গমরা এবং জাগর, এবং এটি ছিল হজরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের আবাসস্থল। কিন্তু আজকের দিনে সুদম এলাকায় মানুষের জীবনযাপন অকল্পনীয়, কারণ সেখানকার মাটি নষ্ট, সেখানে গাছ বা ফসল রোপণ করা যায় না, এমনকি জলজ প্রাণীও সেখানে পাওয়া যায় না। সুপ্রিয় দর্শক, কয়েক বছর আগে একজন ইসরায়েলি গবেষক মৃত সাগরের কাছে একটি দীর্ঘ পাথরের স্তম্ভ আবিষ্কার করেছিলেন, যা দেখতে প্রায় মানুষের মতোই ছিল। এটি হজরত লূত আলাইহিস সালামের স্ত্রী ওয়াইলার মূর্তি ছিল। এই মূর্তিটি আজকের দিনে জর্ডানের সুদম পর্বতে অবস্থিত, যা শুধুমাত্র একটি আশ্চর্যজনক স্তম্ভই নয়, বরং বিশ্বের সকল মানুষের জন্য শিক্ষার নিদর্শনও বটে।